এই যারা মানুষ খুন করে তাদের স্থান বাংলাদেশে নাই। যে এই পুরস্কারের ঘোষণা দিয়েছে তাকে আগে ধরো, বাংলার জমিনে তার আগে বিচার করো। 18 কোটি মানুষ তারে দেখবে। এত বড় সন্ত্রাস, বড় একটা আলেমের কল্যাণের জন্য 10 লক্ষ টাকা পুরস্কার ছেড়েছো তোমার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আমি যে চিঠিটা দিলাম এই চিঠির ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও রাখা যাবে না। কিন্তু এই চিঠিটা পাইয়া অনেক মানুষ ভুল ধরার চেষ্টা করবে, কথা বলেন ঠিক কিনা? আবার এই চিঠিটা আমি দিলাম, কি জন্য দিলাম? পরবর্তী শব্দের ভিতরে আল্লাহ বলবেন, আল্লাহ বলেন, হো আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে যে চিঠিটা দিলাম আর আমার পক্ষ থেকে নবী দিলাম, আর এই নবীর সূরত হলো একেবারে নবী হলো হেদায়েত প্রাপ্ত। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হেদায়েত প্রাপ্ত নবী। এই হেদায়েত প্রাপ্ত নবীর দেখলাম আমি তাফসীর, 8টা তাফসীর মিল করলাম, দেখি আমার নবী আল্লাহ তাআলা বলেন রাসূলাহু বিল হুদা, হেদায়েত দিয়া আমার নবীরে পাঠাইছেন। আর কোন নবী হেদায়েত দিয়া পাঠাইছেন নাকি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। 25টা নবী শুধু নয়, শুধু 25 জন নবী বা রাসূল নন। আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল, 1,24,000 বলেন, 2,24,000 বলেন, যত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন সমস্ত নবীরা হলো হেদায়েত দিয়া আল্লাহ তাআলা পাঠাইছেন। তার মানে হচ্ছে নবীরা হলো গোলাম মুক্ত, নবীরা হলো গোলাম মুক্ত। সবাই জোরে কোন, নবীরা হলো গোলাম মুক্ত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী বাদে আর যত মানুষ পৃথিবীতে আসছেন তারা হলো গুনাহযুক্ত। এই কথা বল না কেন? আমরা যারা আছি সবাই আমরা গুনাহযুক্ত না গুনাহমুক্ত? আমরা হইলাম গুনাহযুক্ত। আর যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন সমস্ত নবীরা হলেন গুনাহমুক্ত। এই নবীরা যে গুনাহমুক্ত, এই নবীদের শত্রু কি ছিল না? এই কথা বল না কেন? নবীদের শত্রু বুঝি ছিল না? আহারে, যত নবী রাসূল এসেছেন, যত নবী রাসূলের জীবনী আপনারা আমরা পড়েছি, দেখা যায় কোন নবীকে করাত দিয়া সৌসির করেছেন, আছে না নাই? হযরতে জাকারিয়ার নাম আপনারা শুনছেন, শোনেন নাই? জাকারিয়া নবী ছিলেন এত সুন্দর। আমার ভাইরা, বাইতুল মুকাদ্দাসের খতিব ছিলেন এবং তদানীন্তন জামানায় অনেক মানুষ তার কাছে দোয়া নেওয়ার জন্য আসতো। জলিলে কদর নবী আল্লাহ তাআলা গুনাহমুক্ত করে জাকারিয়াকে পাঠালেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে অপবাদ দিলেন, উনি ওনার বোনের মেয়ের সাথে, অর্থাৎ শালীর মেয়ের সাথে জিনা করেছে। এই অপবাদের কারণে তার জাতিরা, তার মুসল্লিরা মারার জন্য ধাওয়া করে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম জীবন বাঁচানোর জন্য দৌড়ান। আল্লাহ তাআলা বলেন, আহারে আমার নবী দৌড়ায়। ফেরেশতারা কয়, আল্লাহ তোমার নবী দৌড়ায়, তোমার নবীর তো কোনো দোষ নাই, কিন্তু মানুষেরা দোষ চাপায়া দিছে। আল্লাহ তাআলার ফেরেশতারা একথা আরজি জানায়। আল্লাহ তখন ডাক দিয়া বললেন, দেখি আমার জাকারিয়া কি কয়। দৌড়াতে দৌড়াতে হুশারা হয়ে বিরাট বড় গাছের কাছে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, গাছ একটু আমারে সাহায্য করো, তোমার ভিতরে ঢুকে যাই। গাছের ভিতরে ঢুকে গেলেন। করাতি এসে করাত দিয়ে গাছটা যখন কাটা হলো, করাতি যখন মাথার মধ্যে যখন জাকারিয়ার ধাক্কা লেগে গেল, তখন জাকারিয়া কিন্তু শব্দ উচ্চারণ করেছিলেন। তখন আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য বলেছেন, জাকারিয়া এতদিন তুমি, এতক্ষণ তুমি আমার ফেভারেই ছিলেন, আমার রহমতের,
আমার রহমতের আশা নিয়ে তুমি দৌড়াইছো, তোমার ঠ্যাঙ্গের সাথে আমার ঠ্যাঙ্গকে যোগ করে দিয়েছিলাম। জীবন ভর যদি তুমি দৌড়াইতে তাহলে তুমি তাও তোমার শরীরটা হাফসিত না। তারপরে তুমি দৌড়াইয়া লাস্ট পর্যন্ত গাছের কাছে যাইয়া গাছের কাছে সাহায্য চাইলা। ও জাকারিয়া, তোমারে আমি শিক্ষা দিলাম, ও শব্দ কইরা লাভ নাই। আর একবার যদি ও শব্দ কও তাহলে তোমার নবুয়তের দপ্তর থেকে আমি আল্লাহ নাম কেটে দেব। আমার বাবাজিরাম, বলার উদ্দেশ্য হলো এত সুন্দর নবী, নবীরা হলেন গুনাহমুক্ত। সেই নবীর উপরে অপবাদ দিয়েছে কিসের? এই কথা বল লাগে কিসের? ওয়াজ বুঝবেন, বোঝা যায় কি? বোঝা যায়? তাহলে আওয়াজ দেন না কে? এত বড় নবী, নবীরা হলেন গুনাহমুক্ত, তাও সেই নবীর অপবাদ হলো জেনা। কথা কন কি? আমার বাবাজিরা, ও কাথম গ্রামের বাবারা, কাথম গ্রামের মায়েরা, বিভিন্ন গ্রাম থেকে এসেছে যুবক ভাইরা, গভীর মনোযোগ দেন। নবী আল্লাহ তাআলা হেদায়েত দিয়া পাঠাইলেন। হেদায়েত দিয়া পাঠানোর পর আল্লাহ তাআলা বলেন ওয়াদিনিল হক, আর সত্য দিন দিয়ে আমি নবীদেরকে পাঠাইছি। কি দিয়া? সত্য দিন। জোরে কোন কি দিন? দিন, দিন, সত্য দিন। সত্য দিনটা কি? যত নবী রাসূল এসেছিলেন সকলকেই একটা করে দিন দিয়েছেন। সব দিন বাতিল আমার নবী যখন আসলেন। সুবহানাল্লাহ। আমার নবীর দিন যখনই চালু হলো সকল দিনগুলো বাতিল হয়ে গেল। কথা বল লাগে। এখন কি একদিনই আছে না মেলা দিন আছে? অনেক দিন আছে না? অনেক দিন। মতলব ওয়াদিনিল হকের তাফসীর খুলে দেখবেন, তাফসীরে মাজাহির ভিতরে আছে ওয়াদিনিল হক, সত্য দিন দিয়া পাঠাইছি। আমাদের সত্য দিনটা হলো ইসলাম। আমাদের সত্যের দিনের নাম কি? আরো জোরে কোন কি? একসাথে সবাই আওয়াজ দিয়ে কোন কি? আচ্ছা, ইসলাম। আল্লাহ তাআলা বলেন এখন তোমাদের মাঝে আমি দিলাম কি? 1 নম্বর দিলাম কিতাব, 2 নম্বর দিলাম নবী, 3 নম্বর দিলাম হচ্ছে দ্বীনুল ইসলাম। এই 3টা জিনিস তোমাদের মাঝে দিলাম। তোমরা চেষ্টা করবা, তোমরা চিন্তা করবা, তোমরা প্রচেষ্টা চালাবা। যত দিন আছে দুনিয়াতে সমস্ত দিনের উপরে তোমার এই কোরআনকে রাখবা। এই ইসলাম সব জায়গায় যেন থাকে। এখন আপনাদের কাছে প্রশ্ন, ইসলাম কি সব জায়গায় আছে? জোরে কোন আছে? একটা তো নাই। আমার বাবাজিরা, ব্যবসাতে ইসলাম আছে। যদি থাকে কবেন যে হওয়া আছে, আর যদি না থাকে কবেন যে নাই। তে নাই আওয়াজটা একটু জোরে দিবেন বাপ। আপনারা যদি আওয়াজ দেন আমার ওয়াজ হবে। এই কথা কেন লাগে? আওয়াজ দিলে ওয়াজ বাড়ে, আওয়াজ দিবেন না ওয়াজ আসবে না। জোরে কর ঠিক কিনা? আমার বাবাজিরা, সব দিনের উপর আল্লাহ তাআলার নজরে যত দিন আছে, হিন্দুদের দিন বলেন মানে ধর্ম, হিন্দুদের ধর্ম বলেন, খ্রিস্টানদের ধর্ম বলেন, আফ্রোদিতি বলেন, কালিমা দল বলেন, সরস্বতী বলেন, পৃথিবীতে 33টা খোদার বিধান অনেকগুলো মানুষ মানে। এমনকি বাংলাদেশে 4000 রাজনীতির দল বাংলাদেশে কাজ করছে। কতগুলো? 4500। 4500 মানুষ এই বাংলাদেশে কাজ করছে। কারো নাম হলো, কার কোন ধর্মের নিয়ম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? নৌকার মালিক তুই আল্লাহ। আবার কেউ কয় বিসমিল্লাহ, ধানের শীষে তুই আল্লাহ। কথা কন লাগে। আবার তাদের বিধান কি? তাদের বিধান হলো এই যে একটা স্লোগান দেখেন, বিভিন্ন রকমের স্লোগান। একজনের স্লোগান হলো নারে তাকবীর আল্লাহু আকবার। আছে না নাই? আবার কারো স্লোগান হলো জ্বালাও, জ্বলো, জালো রে জালো। এই কথা কন লাগে। জালো রে জালো। কে রে কি জালো? তোমার মুখ দিছেন আল্লাহ, জবাব দিয়েছেন আল্লাহ। আল্লাহর নামটা একবার নেও না কে?
কথা কন না। আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয়, আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয়, বেজার হয় শয়তান। জোরে কোন বেজার হয় কে? শয়তান। আমার বাবাজিরা, সকল দিনের উপরে ইসলামকে রাখতে হবে, এটা আল্লাহর বক্তব্য। এখন যদি আমরা ব্যবসার কাজে অনেক মানুষ ব্যবসা করি, ব্যবসায় যদি ইসলাম না থাকে তাহলে কি আমার ব্যবসা হলো? সবাই গণ হলো? হলো না। বিবাহটা হলো, বিবাহ আছে, এটাও একটা দিন। বিবাহ একটা দিন না? অপরিচিত একটা মেয়েকে আমি যে 3 কথায় রাখলাম, 3 কথায় আবার তালাক দিলাম, স্বামী স্ত্রীর বন্ধন, এটাও কিন্তু একটা দিন। এই দিনটার ভিতরে যদি ইসলাম না থাকে তাহলে কাম হবে না। আল্লাহ বলেন লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি, যত ধর্ম আছে সকল ধর্মের উপরে ইসলাম তোমরা রাখবা। জোরে কোন ঠিক না ঠিক? যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে ইসলামকে আগে রাখতে হবে। এর পক্ষে কি আপনারা থাকবেন? কারা কারা থাকবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখায় দেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এতে যদি মুশরিকদের জ্বালাপোড়া উঠে, মুশরিকদের জ্বালাপোড়া আছে না? কন্যাকে আছে না জ্বালাপোড়া? কয় যে এইখানে আবার ইসলামকে, এইখানে আবার ইসলামকে। সংসদ বাংলাদেশের একটা প্রাণ কেন্দ্র। এই সংসদের মধ্যে কত রকমের গীতাও পাঠ হচ্ছে, কত রকমের গানও হচ্ছে, হচ্ছে কিনা? কত রকমের গীবত হচ্ছে। বাংলার মানুষ আপনারা অতিষ্ঠ হয়ে গেছিলেন। আল্লাহ তাআলা কয় অতিষ্ঠ হইও না, তোমরা যদ্দূর অতিষ্ঠ হইছ আরশের মালিক আমি আল্লাহ বেশি হয়েছি। কথা কন না কেন? এই সংসদ 18 কোটি মানুষের একটা প্রাণ কেন্দ্র জায়গায় নর্তকীরা গান গাবে। এই যারা গান গাইছে, যারা শুনছে, তারা কি দেশে আছে? এই জোরে কোন আছে? সর্বনাশ। ওই সাইদি সাহেব বলছিলেন, দেলাওয়ার হোসেন সাইদি সাহেব বলছিলেন, আহারে বেচারার জানাজারটা করতে পারি না আমরা। আপনারা পারছেন জানাজার করতে? আমরা গায়েবে না জানাজার করবো, স্বচক্ষে মানে সামনে নিয়ে জানাজার করবো। ঢাকাতে যাইয়া তাও পারলাম না, ফিরোজপুরে গেলাম তাও পারলাম না। গায়েবানা জানাজার মানে এমনি সাক্ষাতে জানাজার করতে দেয় না, কত পুলিশ বেরিয়ে। আমরা গায়েবানা জানাজার করার জন্য বগুড়াতে আয়োজন করলাম, হাই রে বাধা। কথা কন লাগে? আমরা তখন লক্ষ মানুষ, লক্ষ লক্ষ, পুরা বাংলাদেশের, পুরা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ ভালো লোকের জানাজার করতে পারলাম না। আল্লাহ এমন কাম করলো, হাই রে, যারা জানাজারে বাধা দিল তাদের যে জানাজার হবে কিনা এটাই গ্যারান্টি নেই। আল্লাহর মার, এই স্লোগানটা মনে রাখেন, আল্লাহর মার। সাবধান হয়ে যাও। ওই যে আমার বক্তৃতায় আমি অনেক বলি, মিডিয়ায় অনেক প্রচার করে। সে বক্তৃতাটা হচ্ছে চাচা বিয়া করছে, ভাইস্তে বিয়া করছে, বিয়া করে চাচার কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কয় চাচা বিয়া করছি। ভালো করছো? কই বিয়া করছি তো চাচা, মন খারাপ। কে? কয় যা আমার বউ কেমন জানি খালি খুদ খায়। খুদ খিলাম আমি গরু রে, আমার গরু আছে, হাঁস মুরগি আছে, এগুলো আছে, খুদ খিলাই তাদের, আর বউই খুদ খায়। সেই জন্য আমি এক কাম করছি চাচা, তালাক দিছি। তালাক দিছো? করছে হ্যাঁ। তাহলে ভালো কাজ করছো। তারপরে কি? আরেকটা বিয়া করছি। আরেকটা বিয়া করছো, এখন কি? করছে চাচা তাও ভালো না, মন খারাপ। কি খারাপ? এই সবাই কোন কি খারাপ? মন খারাপ। কয় মন খারাপ কে? তুমি তো আরেকটা বিয়া করছো। কয় যে চাচা এইটা বিয়া করলাম, আগেরটা বিয়া করলাম খুদ খায়, এইটা বিয়া করে দেখি চাউল খায়, চাউল খায়। কিছুদিন পর আবার চাচার কাছে এসে, চাচা কাম সারা কি? করছে যে ও তালাক দিয়ে আরেকটা বিয়া করছি, বিয়া করে মনে হয় সুখী থাকবো, সুখে থাকবো। তো এখন দেখি যে চাচা আগেরটা বিয়া করলাম খুদ খায়, পরেরটা বিয়া করলাম চাউল খায়, আর এখন বিয়া করেছে ধান শুদ্ধ খায়। আর আজাহারি বলেছিল, মৌলানা আজাহারি বলেছিল, মিজানুর রহমান আজাহারি যশোরের প্রোগ্রামে বলেছিল যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি আছে। এ কথা বলেছে কোন দলকে টার্গেট করে নয়। বড় বড় লিডারেরা তার বিরুদ্ধে এমন কথাবার্তা বলল, এমনকি একজনে 10 লক্ষ টাকা পুরস্কার ছাড়ছে তার মাথা যদি এনে দিতে পারে। দুদককে বলবো, দুদক আজাহারি তুমি কাল্লা নেওয়ার জন্য 10 লক্ষ যে পুরস্কারের ঘোষণা করেছে,
এ হলো বড় সন্ত্রাসী, বড় হলো মার্ডার ওয়ালা। কথা কোন? এই যারা মানুষ খুন করে তাদের স্থান বাংলাদেশে নাই। যে এই পুরস্কারের ঘোষণা দিয়েছে তাকে আগে ধরো, বাংলার জমিনে তার আগে বিচার করো। 18 কোটি মানুষ তারে দেখবে। এত বড় সন্ত্রাস, বড় একটা আলেমের কল্যাণের জন্য 10 লক্ষ টাকা পুরস্কার ছেড়েছ। তোমার টাকা কদ্দূর? দুদক তোমরা তল্লাশি করো। কথা কন নাকি আমার ভাইরা? যারা এই বলল যে এই কথাটা খুব ভুল বলেছে, তার কারণ আমরা কি খাওয়ার জন্য রেডি আছি? চোরের মত পুলিশ পুলিশ, জোরে কম, চোরের মত। সেই জন্য আপনারা সোজা হবেন না বাঁকা হয়ে থাকবেন? সূরা সফে শিক্ষা দেয় সোজা হও। আপনারা এখন সোজা হবে, দাঁড়িয়ে যাবেন। আপনারা যদি দাঁড়ান, বাংলাদেশে 8,500 বক্তা, আমি যেমন বক্তৃতা দিতেছি, 8,500 বক্তা বাংলাদেশে এই কাজ করতেছে। সুবহানাল্লাহ, মাথা ঘুরে যাচ্ছে। তোমরা এখন ধান শুদ্ধে খাবা, এটা বাংলার জনগণ ভালো করে বুঝতেছে। তার কারণ দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের আলেমেরা হয় না। বাংলাদেশের দুর্নীতিতে চ্যাম্পিয়ন কারা হইছ এটা জনগণ ভালো করে জানে। কথা বল না কেন? অনেক মানুষ কত রকমের কত খাইয়া পেটটারে 14 মাস বানাইছ, আছে না নাই? আমার বাবাজিরা, আমার ভাইরা, বক্তৃতায় আসে, আপনারা যদি মন খারাপ না করেন, বক্তৃতা একটু দেই উদাহরণ। শেরপুর আপনারা চিনেন। এই শেরপুরে আমি যখন একদিন মার্কেট করতে গেলাম, প্রায় আমি শেরপুর থেকে কাঁচা বাজারের মার্কেট করি, গোশত ওখান থেকে কিনি, মাছ ওখান থেকে কিনি, ভালো ভালো মাছ পাওয়া যায়। ওই মাছ কেনার জন্য যখন গেলাম, তখন একটা ইলিশ মাছের কাছে গেছি। ইলিশ মাছ 2 কেজি, ইলিশ মাছ 2000 টাকা কেজি। এরকম করে ইলিশ দেখি আর চিন্তা করি, হায় হায়, এই ইলিশ যদি বাড়িতে নিয়ে যাই, খাইয়া বিবি বাল বাচ্চা, মাদ্রাসার ছাত্র আছি, ওরা খাইয়া খুব মজা পাবে। এটা বড় ইলিশ। ইলিশের কাছে যখন গেলাম, দাম যখন করলাম, 2000 টাকা কেজি চাইল। আমার অন্তর দুরু দুরু, হায় হায়, রাত্রে মাত্র কামাই 10,000, 8,000, 7,000, 6,000, 5,000, এরকম করে রাত গেলে আমার কামাই হয় না। না, আমি ইলিশ কিনবো কি কিনবো না, এটা আমার মনে সাহস দিচ্ছিলাম। একবার কেনার জন্য সামনে আবার পিছাই, এরকম করে চিন্তা করতেছি। এমন সময় এই যে 14 মাসওয়ালা এত বড় প্যাট, ও প্যাট ডাংরা এসে ডাক দিয়ে কয়, ইলিশ কত করে? তারা বলল 2000 টাকা করে। ডাক দিয়ে কয়, আমারে 1/2 মণ ইলিশ দাও। ধরে কোন কয় মন? 1/2 মণ ইলিশ, 20 কেজি ইলিশ দাও। আমি তার চেহারার পরে তাকালাম, দেখি একেবারে গালটা পুড়ে গেছে, কালো হয়ে গেছে, পেটটা একবারে 14 মাসের মতো হয়ে গেছে। ডাক দিয়া বললাম, স্যার, 1 কেজি ইলিশ কেনার সাহস আমার নাই, আর 20 কেজি ইলিশ কিনেন, আপনার বেতন কত, কি করেন? ডাক দিয়ে কয়, আমারে তো চিনেন না, আমি এই রোডের হইলাম কন্ট্রাক্টর। এই জোরে কোন কি? হায় হায়, কন্ট্রাক্টরের বেতনই আর কত, আর আমাদের বেতন যদি মিল করেন বাবা, মাসে যদি 20টা মাহফিল করি, 5,000 টাকা করেও যদি ধরেন, খরচ বরচ তারাইয়া একেবারে সর্বনিম্ন 5,000 টাকা করেও যদি ধরেন, বাকি বিল্লাহ হুজুর আছেন, হিসাব করবেন, প্রায় 5,000 টাকা করে হলেও মাসে আমি কমসে কম 1 লাখ টাকার উপরে কামাই। 1 লাখ টাকার উপরে কামানোর পরে 2000 টাকা দামের ইলিশ কেনার সাহস আমার নাই। আর আপনি মাত্র কন্ট্রাক্টর, কোন হিসাবে আপনি 1/2 মণ ইলিশ কিনবেন? পাইছেন কি? ডাক দিয়ে কয়, আমার কামাই আছি। গোপন কথা আমি বলি, সরকারের থেকে যতদূর টেন্ডার নেই, তার চাইতে ডবল কামাই। তার মানে হলো ওর পেটের মধ্যে গেছে রড, পেটের মধ্যে গেছে সিমেন্ট, পেটের মধ্যে গেছে ইট, পেটের মধ্যে গেছে ওই যে দিনাজপুরের পাথর, পেটের মধ্যে গেছে এরকম যাইতে 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 মা বোনদের হয় 10 মাস, ওর হয়ে গেছে 14 মাস।
বাবাজিরা, এই যে সুদখোর ঘুষখোর বাংলাদেশে অভাব নাই, কথা কম ঠিক কিনা? দুর্নীতি মুক্ত সমাজ যদি করতে চান তাহলে সব জায়গায় লিউজিহিরাহু আলাদ্দিনে কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকদের কি জ্বালা পোড়া হবে না? ওরা শান্তি পাবে? মোরশেক তো শুধু মোরশেক না, মোরশেক মুসলমানেরাও মোরশেক। মোরশেক হলো এই যে বাংলাদেশের নাগরিকরাও মোরশেক, কথা কন। খালি শিরক করলে, মূর্তি পূজা করলেই শিরক হয় না। আমরা শিরকের বর্ণনা দিতে গিয়া মুফাসসিরগণ সকল মুফাসসিরের ডাক দিয়ে বলেন, দেখো এক নম্বর মোরশেকের নমুনা হলো, এক নম্বর মোরশেক হলো তারা তাগুতকে স্বীকার করে। যারা তাগুত বাংলাদেশে আছে, এই জোরে কোন আছে? তাগুত হলো আল্লাহর দ্রোহী, আল্লাহর যে আইন চলতে চায় আইনে যারা বাধা দেয়, কোরআন শরীফের আইন যারা চালাতে চায়, যারা এই কোরআনের আইনকে বাধা দেয়, তারাই হলো তাগুত। বাংলাদেশে কি তাগুত আছে নাকি? জোরে কোন, এই জোরে কোন আছে? এই তাগুতকে পরিহার করতে হবে। তাগুতকে পরিহার করেছিল বাংলাদেশের একমাত্র, বাংলাদেশের প্রধান, একমাত্র পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তাগুতকে বর্জন করেছিল। তাগুতকে বর্জন করার কারণে সে অমর, তার নাম রাখার জন্য পিরাপিরি সবাই এখন সন্তান হইলেই দেলোয়ার হোসেন নাম রাখার চেষ্টা করে। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার ভাস্তি কুড়িগ্রাম থেকে ফোন দিয়েছে, ডাক দিয়ে কই, চাচা আমার একটা মেয়ে হয়েছে, ও চাচা আপনি একটা নাম রেখে দেন। আলেম ওলামার কাছে নাম রাখতে চান না আপনারা? বাকি বিল্লাহ হুজুরের কাছে অসংখ্য ফোন, এই যে আব্দুল হাকিম হুজুরের কাছেও মানুষ অনেক অসংখ্য ফোন দেয়। সুদীজন যারা জ্ঞানী মানুষ যারা, তাদের কাছেও মানুষ ফোন দেয়, ডাক দিয়ে কয় হুজুর আমার একটা মেয়ে সন্তান হয়েছে, কি নাম রাখবো আপনি বলে দেন। আমি মোবাইলে বলে দিলাম, মা তোমার একটা মেয়ে সন্তান হয়েছে, নাম রাখো হাসিনা। নাম রাখো হাসিনা। চিল্লাইয়া উঠছে, ধামক দিয়ে উঠছে, ডাক দিয়ে কই, চাচা কইলেন কি আপনি হাসিনা নাম রাখতে চান? কইলেন। আমি বললাম কেমন হাসিনা নাম তো সুন্দর, কেন তুমি এই নামটা অপছন্দ করো? আমাকে আমার ভাস্তি ডাক দিয়ে কয়, চাচা গো এজিদের নাম পৃথিবীতে কোনো মানুষের নামটা কেউ রাখতে চায় না, এজিদ হুসাইন সবাই রাখতে চায়, আমরা হাসিনারে ঘৃণা করি, সন্তান রাখলে কেউ হাসিনার নাম রাখবো না। আরো জোরে কোন ঠিক না বে ঠিক? কুলাঙ্গার, জোরে খান কি কুলাঙ্গার, আলেমদের ধরে আর মারে। হায় কত বড় সাহস! আমরা শুনি ভারতের থেকে উকি ঝুঁকি মারে, আবার বাংলাদেশে আসবে। আমরাও বলি মাহফিল করে বাড়িতে যাওয়া আমাদের নিরাপত্তা ছিল না, আমরা কখন জেলখানার ভিতরে ঢুকবো? তুমি ভারত থেকে বাংলাদেশে ঢুকবা, বাংলাদেশে সুন্দর আয়না ঘর তৈরি করে রাখছে, আমরা তো তৈরি করি নাই, তুমি তৈরি করে রাখছ। আসো মা আসো, আয়না ঘর তোমার জন্য অপেক্ষা করছে। আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওদের যত জ্বালাপোড়া হোক, এই জ্বালাপোড়া নিভানের দায়িত্ব আপনাদের। রাজি আছেন? ওদের জ্বালাপোড়া হবে, ওই জ্বালাপোড়ার ভাগিদার আপনার হওয়ার দরকার নাই। ওদের জ্বালাপোড়া হয়ে মরুন, কথা বল না কেন? জ্বলবেই তো, তার কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে। এই কোরআনের পক্ষ নিয়ে যারা কাজ করতেছে, যারা কোরআনের বিরুদ্ধে চলতে চায়, ওদের তো জ্বালাপোড়া হবেই।
আল্লাহর ভাষায় ওরা হলো মুশরিক। ওরা কি? জোরে কোন, ওরা কি? মুশরিক। আমার বাবাজিরা, আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহর নবীরা হলেন গুনাহমুক্ত। এই ঠিক কইলেন না কারা কারা? আল্লাহর নবীরা হলেন গুনাহমুক্ত না গুনাহযুক্ত? গুনাহমুক্ত। আমার বাবাজিরা, সেই গুনাহমুক্ত নবীদেরকে অপবাদ। আল্লাহর নবী এসে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমরা যেমন গুনাহমুক্ত, আমার অনুসারী যারা হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমার ওয়ারিস। আলেমরাও কিন্তু গুনাহ করলেও মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। শুধু হাত পাততে দেরি, মাফ করতে দেরি করেন না। আজ থেকে সুবহানাল্লাহ জোরে কর, খালি হাত তুলতে দেরি। আচ্ছা বলেন তো, আলেমের ঘুম আর সাধারণ মানুষের ইবাদত কি? রাত ভর ইবাদত আপনারা করবেন, আর আলেমরা শুধু ঘুম পারবে। ইবাদতের চাইতে ঘুমের দাম বেশি। সুবহানাল্লাহ। আলেমের মূল্য আছে না নাই? আমার নবী আলেমের মূল্য দিয়েছেন। আপনারা যতই আলেমকে খাটো করতে চান, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা যতই খাটো করতে চাও, আলেমের মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। কেমন করে মর্যাদা? কিতাবুল মাগাজি বুখারী শরীফের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার করবেন, আলেমদেরকে আল্লাহ তাআলা নিজ খাস পর্দা দিয়া বিচার করে চুপ চুপ করে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আর বিচারের ময়দানে আপনারাই থাকবেন। যদি কেউ সেই দিন আলেমের ভাগীদার হয়, আলেমের মহাব্বত চায়, আলেমের সাথে সোহবত থাকি, ওই আলেমকে বলবেন, যাও যাও তুমি যাও, পারমিশন দেওয়া হলো, তুমি কমসে কম 40 জনকে জাহান্নামের আসামিকে বেছে বেছে তুমি জান্নাত নিয়ে যাও। আমার বাবাজিরা, নবীদের সাথে আমাদের কোনো দুশ্মনী করা যাবে না, আলেমদের সাথে কোনো দুশ্মনী করা যাবে না। যদি দুশ্মনী করি আমরা মুশরিক হয়ে যাব। বুঝে থাকলে জোরে কোন ঠিক না ঠিক? আমার বাবাজিরা, আমার ভাইরা, বলতেছিলাম নবীরা চোখ যেই দিকে যায় ওই দিকে যাব। কেন আপনি পালাবেন? ডাক দিয়ে কয় পালাবো না মানে এই মুহূর্তে নই যে মুহাম্মদের আল্লাহ একটা সূরা নাজিল করেছে, আর মুহাম্মদের আল্লাহ বলেছে আমার হাত দুইটা ধ্বংস হয়ে যাবে, আমার সম্পদগুলো সব ধ্বংস হয়ে যাবে। আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে আমি চিন্তা করলাম আমি তো ধ্বংস, এই জায়গা থেকে পালাইতে পারলেই তাহলে আমি মুক্ত হয়ে যাব। এই জন্য আবু লাহাব দৌড়াচ্ছে। আমার বাবাজিরা, অনুসারীরা ডাক দিয়ে কয়, নেতাজি আপনারে একা পালাতে দেব না। কি মুহাম্মদের আল্লাহ কি আয়াত নাজিল করেছে একটু বলেন। তখন আবু লাহাব ডাক দিয়ে কয়, দেখো এখনই আমি শুনলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলেই দিল আল্লাহর জিব্রাইল এসেছে, জিব্রাইল এসে বার্তা দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার বাবাজিরা, নেতা ডাক দিয়ে কই, এখনই আমি নিজ কানে শুনলাম আমার সম্পদ, আমার হাত, আমার সব ধ্বংস হয়ে যাবে। এই জায়গায় থাকলে আমার ধ্বংস, আমি পালাবো। এই কথা যখন আবু লাহাবের স্ত্রী শুনেছে, আবু লাহাবের স্ত্রী একটা দাও নিয়ে এরকম করে মুহাম্মদের কল্লা কাটবে, মারবি। সারাদিন পর্যন্ত মুহাম্মদকে খুঁজছে, পায় না। এমন সময় বিকেল বেলা দেখেন যে ওই যে আবু বকর, ওইখানেও কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুই বন্ধু একত্রে দাঁড়ায় আছেন। আমার বাবাজিরা, আবু বকরকে ডাক দিয়ে কই, আবু বকর
ওই যে দেখো, ওই যে দেখো, আমার চাচির দাউনি আমারে মারার জন্য আসতেছি, তোমার কাছে যখন আসবি। আবু বকর কই, হুজুর একটু পালান, একটু পালান। নবী আমার ডাক দিয়ে কয়, পালানের অভ্যাস আমার নাই। ঠিক কিনা? ইমানদারেরা কোনোদিন পালায় না, বেঈমান যারা ওরাই পালায়। কথা কন না কেন? দরুদ পড়েন আল্লাহুম্মা। এই জোরে জোরে যদি কোন, আমি না চাটা খাবার পারি, চাটা ঠান্ডা হয়ে গেছে, চা খাবারই মন চাইছিল না, তাই একটু খাই। দাউলিয়া ঘুরতেছে। আবু বকর কয়, হুজুর পালান। নবী আমার কয়, আমার পালানের অভ্যাস নেই, আমি যদি পালাই রে আবু বকর, আমার উম্মতেরাও বাতিলের বিরুদ্ধে যখন একটু হুঙ্কার মারবে ওরাও পালাবে। কথা কন লাগে? কয় নবী করছে, আমরাও করছি। আমার বাবাজিরা, আবু বকর দিশা হারাম। আচ্ছা কোন তো, আবু বকরের এলেম আর আমার নবীর এলেম এক না পার্থক্য আছে? তার কারণ আমার নবী হলেন গুনাহমুক্ত। জোরে কোন ঠিক কিনা? নবী যা জানেন আবু বকর জানে না। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আমার চাচি আমারে মারার জন্য আসতেছে, জীবন ভর মক্কাতে ছিলাম রে আবু বকর, এই আমার এই চাচি রাস্তাতে কাটা দিত, আমি মসজিদে নামাজ পড়তে পারি নাই। এই আবু বকর, এই আমার চাচি, আমি যা বলি তার উল্টাটা। এমন সাংবাদিক ছিল, সাথে সাথে প্রচার করত, এলাকার ভিতরে বাতিল মানে বাতিলের কাছে উল্টাটা প্রচার করত। মানুষ তাড়াহুড়া করে আমারে মারার জন্য আসতো। আবু বকর, ধৈর্য ধরো, আমার চাচি আমারে মারতে আসবে, চাচি আমারে দেখবে না। আমার বাবাজিরা, কাফিরেরা মারার জন্য আমার নবীরে আসছে, কিন্তু মারতে পারছে? এই জোরে কম পারছে? বাড়ি ঘেরাও করেছে, ডাক দিয়ে কয়, এইবার তোমার অবস্থা খারাপ, তার কারণ পুরা মক্কার মানুষ তোমার বাড়িটা অ্যাটাক করেছে, লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেছে, এইবার মোহাম্মদ তুমি পালাবা কেমনে? পালাইতে পারবা না। আমার নবী আলী রে ডাক দিয়ে কয়, আলী, আমার কম্বল গায়ে দিয়ে তুমি শুয়া থাকো, তুমি শুয়া থাকো। আর এই যে সম্পদগুলো কাফেরেরা আমার কাছে জমা দিয়েছিল, কাফেরেরা আমারে যতই না মানুক, কিন্তু আমানতদার হিসাবে আমারে এক নম্বরে জানতো। আমার বাবাজিরা, সেই মানুষগুলো আমার কাছে টাকা দিয়েছে, এই যে টাকাগুলো পরের দিন তুমি ভাগ বাটোয়ারা করে নাম ধরে ধরে দিয়ে দিবা। এই কথা যখন বললেন, হযরত আলীর বিশ্বাস হয়ে গেল, নবী তো টাকাগুলো বন্টনের কথা বলছেন, তাহলে তো আমি মরব না। কিন্তু দেখেন, আলী নবীর বিছনায় শুয়া, কম্বল গায়ে দিয়ে শুয়া আছে, বাড়ি ঘেরাও করেছে, কাফেরেরা এসে যখন মারবে এরকম বাড়ির ভিতরে ঢুকেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, দুনিয়ার মানুষ যদি এক হয়, আপনার এক গাছা পশম বাঁকা করতে পারবে না। সোজা হয়ে যান, দাঁড়ান, সোজা হন, দাঁড়ান, সোজা হও, আরামে দাঁড়াও। আরামে দাঁড়ালেন, উঠে আল্লাহ তাআলার ইশারায় এক মুষ্ঠ বালি যখন মারলেন রে বাবা, মারতে দেরি, কাফেরদের চোখে ঢুকাইতে আমার আল্লাহর দেরি হলো না। বালু যখন পরে চোখ বুঝিয়ে এরকম করে তাকায় থাকে, হুন্ডা যখন চালান, কুটাও যদি পরে, পোকা যদি পরে, আর হুন্ডা চালাইতে পারেন না, পথ চলতে পারেন না, চোখ খালি চুলকান আর চুলকান। কথা কন্যাকে যখন চোখ চুলকাইতে খুব আরাম লাগে, কাফেরেরা চোখ চুলকাইতে আরাম পাচ্ছে, আর আমার নবী ঘর থেকে বের হইয়া আবু বকরের দরজায় আরামে চলে গেলে। আমার বাবাজিরা, আমার নবী আবু বকরের দরজায় ডাক,
একটা ডাক। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আছে ডাক নয়, মুখে আওয়াজ নয়, ইশারায় ঠোকা দিলেন, দরজা খুলে দিলেন। নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর আমি একটা ইশারা দিলাম, তুমি দরজা খুলে দিলে। গভীর রাত, সব মানুষ ঘুমায় গেছে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে কয়, হুজুর সব মানুষ ঘুমাইতে পারে, আমার ঘুম ধরে না। কেন রে আবু বকর, তোমার ঘুম কেন ধরে না? ডাক দিয়ে কয়, হুজুর আজ প্রায় 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর আমার বুঝি এই দেশে থাকা যাবে না, আমার বুঝি হিজরত করতে হবে, হিজরত করতে হবে। তার কারণ ওই ইয়াসরিবের মানুষেরা আমার জন্য পাগল হয়ে আছে। আমি ইয়াসরিবে যাব, মদিনায় যাব, ওখানে আমি দিন প্রচার করে রাষ্ট্রপ্রধান হব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আবু বকরকে সাথে নিলেন। আপনারা জানেন আমি একটা কথার জন্য এত দূর আসছি রে বাবা। আবু বকরকে নিয়ে গর্তের মধ্যে আবার গেলেন। ওইখানে যাইয়াও যখন সাপে আবু বকরকে কামড়াইছে, আবু বকর সাপের বিষের যন্ত্রণায় জীবন যায় যাক, কিন্তু আবু বকর ডাক দিয়ে আমি নড়াচড়া করব না। তার কারণ আমি যদি নড়াচড়া করি নবীর কষ্ট হবে। এ বাঙালি বাবারা, এ কাথুনের বাবারা, কাথমের মায়েরা, গভীর মনোযোগ রে বাবা। নবীরে কষ্ট দেওয়ার জন্য তোমরা খবরদার নড়াচড়া করবা না। তার কারণ হচ্ছে যদি তোমরা বাঁকা পথে হাঁটো, আল্লাহর কোরআন যাতে বাংলাদেশে চালু হয়, এর জন্য তোমাদের এর বিরুদ্ধে যদি তোমরা একটু লড়াচড়া করো, তাহলে আমার বিশ্বাস এক শ্রেণীর মানুষ তো পালাইছে, তোমাদের উপরে আল্লাহর ডাইরেক্ট গজব আসবে। জোরে কোন ঠিক কিনা? ডাইরেক্ট গজব। পাইছো কি? কোরআন হলো হুদা ওয়া দীনিল হক, সত্য দিন দিয়া, সত্য কোরআন দিয়া, ভেজাল মুক্ত কিতাব দিয়ে আপনাদের মাঝে আমার নবীরে পাঠাইছেন। ভেজাল মুক্ত কোরআন, ভেজাল মুক্ত হলেন আমার নবী। কথা কর না কেন? আর ভেজাল মুক্ত হলো আমাদের দিন, দীনুল ইসলাম। ইসলাম আমাদের আছে না? আমাদের আছে, কিন্তু আমাদের কোনো জায়গায় ইসলাম নাই। সব জায়গায় ইসলামকে যদি রাখতে পারি, কে বেজার হলো, কে খুশি হলো, ওটা আমার দেখার নাই। কথা কর না কেন? বেজার হয় হোক, খুশি হয় হোক, আমরা একমাত্র খুশি করতে চাই কারে? জোরে সবাইগণ খুশি করতে চাই কারে? আল্লাহরে আমরা খুশি করব। সেই লক্ষ্যে বাংলাদেশে কাজ চলছে, আপনারা সেই পক্ষে থাকবেন, এটাই আমার উদাত্ত আহ্বান। জোরে জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার বাবাজিরা আলোচনায় যাব, মনের মধ্যে দুরু দুরু হয়। 10টার সময় প্রধান বক্তার দেওয়ার কথা, এখন গড়িতে দেখেন তো 10টা বাজছে না, কমছে না, পার হয়ে গেছে, পার হয়ে গেছে। আলোচনা চলবে মাশাআল্লাহ। সভাপতি সাহেব চলুক। আবু লাহাবের স্ত্রী আমার নবীর আপন চাচি, দাউনিয়া খালি দৌড়াচ্ছে নবীরে মারার জন্য, মনে আছে না? আমার বাবাজিরা তাফসীরে ইবনে কাসির লেখে, তাফসীরে মাজাহারি, তাফসীরে বাইজিবি। আমার ভাইরা একটা তাফসীর আছে তাফসীরে কাবীর। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আবু লাহাবের স্ত্রী যখন মারার জন্য দৌড়াচ্ছে, আবু বকরের কাছে যখন আসলেন, ডাক দিয়ে কয়, আবু বকর তুমি কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রে দেখছো? দেখছো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রে দেখছো? আবু বকর কি বললেন? সত্য কথা বলবেন না মিথ্যা কথা? এই জোরে কোন, সত্য না মিথ্যা বলবে? উনি তো সত্য বলেন, তার কারণ ওনার নাম হলো আবু বকর সিদ্দিক। উনি আবু লাহাবের স্ত্রীর কথা শুনে ডাক দিয়ে কয়, হ আমি তো নবীরে দেখছি। আপনি কি দেখেন নাই? কয় সারাদিন খোঁজাখুঁজি করলাম, পাইলাম না, দেখি নাই। আমার নবী আবু বকরের পাশেই দাঁড়ায় আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ ওদের চোখে ছানি দিয়েছেন কে?
আরো জোরে কোন কে? ওরা যেই খাও দেখে না। আল্লাহ তাআলা সেই জন্য বলেন উলাইকা কাল্লানাম, ওরা হলো চতুষ্পদ জন্তুর জানোয়ারের মতো। জানোয়ারেরা যেমন কিছু বোঝে না, ওর জমিতে যাইয়া হামলা করে ধান খায়, খালি দড়িটা ছিঁড়া যাইতে পারলে ক্ষতি করে, কথা কন্যাকে। ওরা কিন্তু ক্ষতির জন্য বাংলাদেশে আছে রে বাবা। আপনারা একটু সচ্চার হন, ক্ষতি যাতে না করতে পারে, যাতে ক্ষতি না করতে পারে এই দিকে আপনারা অ্যালার্ট থাকবেন। রাজি আছেন? আরো জোরে রাজি আছেন? কে কে রাজি আছেন? এই তাফসীর মাহফিল থেকে আল্লাহরে দুই হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আলেম ওলামার শত্রুরা। আলহামদুলিল্লাহ। আরে ভাই ভয় পাবেন না, আমি তো কথা বলতেছি, তাও এই জায়গায় ইমামতি করি, কথা কর লাগে, এই জায়গায় ইমামতি করি না, ভয় পাই না। তার কারণ আমি জানি জামাতার পুকুর থেকে যখন আমি গ্রেপ্তার হলাম, গ্রেপ্তার যখন হইলাম, হওয়ার কিছুদিন পরেই বগুড়া শহরে বাইতুল মামুরের খতিব আমি। আলহামদুলিল্লাহ। কেরে ছোট্ট একটা মসজিদ থেকে গ্রেপ্তার করলো, বড় মসজিদে হাজির। এই তারপরে যে মিজানুর রহমান আজাহারির কথাটাই দেখেন, বিদেশে মানে দেশ ত্যাগ করার আগে, যে দেশ থেকে বাইর করে দিছিল, তার আগে আজাহারির মাহফিলে লোক ছিল হাজার হাজার, কথা বল না কেন? আর এখন আজাহারির মাহফিল, এই আজকে লালমনিতে মাহফিল হলো, বর্তমানে একেবারে টাটকা জরিপ 20 থেকে 30 লক্ষ লোক। আজকে কইলেন কারা সুবহানাল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। 1000 মাইক, 8,500 এইরকম মিডিয়া, 6টা মাঠ, পুরা বৃহত্তম রংপুর জেলায় এত বড় ফিল্ড কোথাও নাই। 11টা জেলা পরামর্শ করে লালমনি জেলাকে পছন্দ করে ওই লালমনি জেলাতেই মাওলানা আজাহারির মাহফিল আঞ্জাম করেছেন। সুষ্ঠুভাবে সুন্দরভাবে মাহফিল হয়ে গেল, আলহামদুলিল্লাহ। অপরাধ গুলো কম না, অপরাধ গুলো কম না। কি অপরাধী? এই তো এই অপরাধী। আবার কি কেরে? আমরা কি গাছ কাটছি? কথা কর। আমি কি গাছ কাটবার গেছিলাম? আমি তো দোয়া করবো, আমি সাইদ সাহেবের জন্য দোয়া করব। প্রধানমন্ত্রী যখন কইলো আমার বাবার জন্য দোয়া করেন, আমরা দোয়া করি না? আমরা তো দোয়ার জন্য, আমরা তো কন্ট্রাক্টর। আলেম ওলামা বাংলাদেশে 17 বছর খালি কন্ট্রাক্টরই করছে, কথা কর না কে? কারে ব্যস্ত দেওয়া, কারে আমরা তো দেই ব্যস্ত। আর ওদেরই প্রধানমন্ত্রী মানে তথ্যমন্ত্রী উইঠা ডাক দিয়ে কয়, আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ মাকামে পৌঁছায়া দিও, কথা কর না কে? হাই রে ভাই, তখন বুঝি নাই, এখন বুঝতেছি। মানুষের যখন তলা থাকে না, পায়ের নিচে যখন মাটি থাকে না, ওরা এমন উল্টা পাল্টা কয়। দেখতে দেখতে বাংলাদেশের মানুষ কেউ কয় নাই জাহান্নামের উচ্চ মাকাম দান করে দিও। ওদের দলের ভিতরেই মুখ দিয়ে আল্লাহ বের করেছে আসলে তো জাহান্নামী। ওই তুই জামাত ইসলাম যদি কয় জাহান্নামের উচ্চ মাকাম, তাহলে ওরে গ্রেফতার করবে। তোর দলের লোকদের মুখ দিয়ে এটা বলাই দে জাহান্নামের উচ্চ মাকাম। তার কারণ তার বিটিরে ভালো করে বলে দে, তোর বাপ শান্তির জায়গায় নাই, শান্তির জায়গায় নাই, তোর বাপ আছে জাহান্নামে। প্রমাণ, চাক্ষুষ প্রমাণ। এটা কি মিথ্যা কথা না সত্য কথা? আমার বাবা জিরা জাগে আবু বকর কি ডাক দিয়ে কই, আবু বকর বিশ্ব নবীরে দেখছো নি? কয় ক্যার নবীরে তালাশ করো, কি হয়েছে? কয় এক্ষুনি জিব্রাইল আইসা কইছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের আল্লাহ বলেছে তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা
আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমর। আবু জেহেলের ধন সম্পদ 2 হাত ধ্বংস, এটা নয়। আমি যে তার বিবি, এই বিবির কথাটাও আসছে, আছে না? আমার নবী ডাক দিয়ে কই, চাচি গো, আবু বকরের সাথে আমি আছি, আর আমার সাথে আমার আল্লাহ আছে। আমার আল্লাহ আমার সাথে আছে গো চাচি। আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ আবু বকরের কাছে আছি, আপনার চোখকে ছানি পড়াইছে, আপনার চোখ অন্ধ হয়ে গেছে, আমারে তো দেখেন না। আবু লাহাবের স্ত্রী কথা শুনতেছে কিন্তু দেখে না। অন্ধ মানুষের কাম কি? এরকম করে হাতায়, কয় কুয়ে পাই না তো, পাবা না তো চাচি, আমার আল্লাহ আমারে হেফাজত করে, আর আমার আল্লাহ তোমারে ধ্বংস করে। তোমরা কয় আল্লাহর ইবাদত করো গো চাচি? চাচি গো এখনো ছেড়ে দাও, মক্কাতে 360টা মূর্তি নিয়ে তোমরা ইবাদত করো, প্রত্যেকটা মূর্তির ব্যাপারে তোমরা কিনে নেছো, চিন্তা করেছো যে এই মূর্তি আমারে রিজিক দেয়, এই মূর্তি আমারে হায়াত দেয়, এই মূর্তি আমারে মউত দেয়, এগুলো তোমরা চিন্তা করেছো। এ চাচি মূর্তি ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো। আপনারা কয় আল্লাহর ইবাদত করবেন? এই জোরে কোন কয় আল্লাহর? এক আল্লাহর ইবাদত করব, তাতে যদি আমাদের জীবন যায় যাক রাজি। আর জোরে কোন রাজি? আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ যে একজনের ইবাদত করব, আর তোমরা মূর্তির কাছে যাইয়া খালি নমো নমো করো, ডাক দিয়ে কও জবা কুষ্ম সংখ্যা সম কাশ্যপিয়ং ন সমসমুন্ডে সয় সয় সম্বয় শুভ সত্য নামং সাহা রাম রাম কৃষ্ণ রাধা হরি রাম হরে বল। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রধান বক্তার আগমন, এই জোরে বলতে হবে, প্রধান বক্তার আগমন। এই কাথম চকপাড়াবাসীর পক্ষ থেকে